উইলিয়াম ব্রায়ান্ট বেলের ব্রামস দ্য বয় 2 সিনেমার কথা অনেকেরই মনে আছে। এই সিনেমায় দেখানো হয় একটি পুতুলের মধ্যে এক আত্মা ভর করে থাকে এবং পুতুলটি অস্বাভাবিকভাবে একের পর এক হত্যা করতে থাকে। এই ঘটনাটি সত্যি ঘটে যাওয়া একটি ভৌতিক পুতুলের কাহিনী থেকেই হয়তো নেওয়া। শুনে অবাক হলেও ফ্লোরিডার ইস্ট মার্টেলো মিউজিয়ামে এমনই একটি ভৌতিক পুতুল আছে যে পুতুলটির নাম রবার্ট। সালটা 1880। আমেরিকার ফ্লোরিডা অঞ্চলের থমাস ইউজিন অটো একটি বাড়ি কেনেন। ঠিক তার কিছুদিন পরেই থমাস তার স্ত্রী এলিজাবেথ ও একমাত্র সন্তান রবার্টকে নিয়ে সেই বাড়িতে বসবাস করতে শুরু করেন। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে সেদিন যেদিন থেকে রবার্ট একটি পুতুল উপহারস্বরূপ পেয়েছিল। পুতুলটি পেয়েই রবার্ট বেশ খুশি হয়েছিল। সে পুতুলটিকে এতটাই ভালোবাসে যে রবার্ট তার পরিহিত নাবিকরূপী পোশাকটিও সে পুতুলটিকে পরিয়ে দেয়। পুতুলটি ছিল রবার্টের সবচেয়ে প্রিয়। বাইরে কোথাও ঘুরতে গেলেও সে পুতুলটিকে সাথে নিয়ে যেত। এমনকি খাবার টেবিলও পুতুলের জন্য ছিল আলাদা চেয়ারের ব্যবস্থা, আর তার স্থান ছিল ঠিক রবার্টের চেয়ারের পাশেই। এমনকি রাতের বেলাও দুজনে একই সাথে ঘুমাত। রবার্টের বাবা মার কাছে শুরুতে ব্যাপারটা স্বাভাবিক লাগলেও একদিন রবার্ট যখন পুতুলটিকে নিয়ে খেলছিল, তার মা তাকে খাবার খাওয়ার জন্য তার নাম ধরে ডাকলে সে হঠাৎই উচ্চস্বরে বলে ওঠে, "ডোন্ট কল মি রবার্ট, হি ইজ রবার্ট, আই এম জিন।" ঠিক তারপর থেকেই রবার্টের বাবা মা তাদের সন্তানের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে থাকেন। মাঝে মাঝেই রবার্টের রুম থেকে পুতুল আর তার ফিসফিসিয়ে আওয়াজও পেতেন মিস এলিজাবেথ। রবার্টের অস্বাভাবিক আচরণের কারণে তাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যান তার বাবা মা। অট্টো পরিবার ভাবল এবার তাদের কিছু করা দরকার। তারা তাদের এক বয়স্ক আত্মীয়ের উপদেশ অনুসারে জিনকে রবার্ট থেকে আলাদা করা হলো, আর রবার্ট নামক পুতুলটির জায়গা হলো স্টোররুমের একটি বক্সে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। তারপর থেকেই সবার সামনে উঠে আসে রবার্ট নামক পুতুলটির আসল ভয়ঙ্কর রূপ। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তার এই অদ্ভুত সব কর্মকাণ্ড। সেই সাথে ইতিহাসেও জায়গা করে নিয়েছিল রবার্ট দ্য ডল। রবার্ট দ্য ডলের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।